হ্যালো এভরিওয়ান। তো কালকে ছিল নীলষষ্ঠী। নীলষষ্ঠীর ব্রত হিসেবে আমরা মহাদেবেরই সেবা করে থাকি বা পুজো অর্চনা করে থাকি। তো আমিও নীলষষ্ঠীর ব্রত পালন করেছিলাম। নীলষষ্ঠীর এই উপোস নিয়ে আমি বিভিন্ন রকম গল্প পড়েছি বা ফোনে দেখেছি, বিভিন্ন রকম আমি গল্প শুনেছি। তবে আমার বাড়িতে আমি মা দিদার থেকে যেটা শুনেছি যে সন্তানের মঙ্গল কামনার জন্যে নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই দিনকে মহাদেবের আরাধনা করা হয়। শুধুমাত্র গর্ভবতী মায়েরা বা যাদের সন্তান আছে সেই সমস্ত মায়েরাই যে পুজো করতে পারে তাও নয়। অনেক ছেলে করে থাকে, তারপরে অবিবাহিত মেয়ে ছেলে সমস্তই পুজো করতে পারে। তো এখন দেখিও, তো আমিও সেই রকম বিয়ের অনেক আগে থেকেই নীলষষ্ঠীর ব্রত আমি করে থাকি, আর প্রত্যেক বছরের মতন এবছরও করেছি। ভগবানের কৃপায় আমার একজন সন্তানও আছে। তো সেই হিসেবে সকালবেলা বাড়িতেই পুজোর আয়োজন করেছিলাম। আর সত্যি কথা বলতে দেবতার পুজো করা সঠিক নিয়ম মেনে বা কঠোর পরিশ্রম করে যেরকমভাবে উপোস করে পুজোটা করা হয় সেইভাবে পুজো করার সাধ্য আমার নেই, আমার মনে হয় অনেকেরই থাকে না। তো আমরা শুধুমাত্র ভগবানকে ডাকতে পারি, মন থেকে ভগবানের সাধনা করতে পারি, এর বেশি কিছু করার ক্ষমতা মানুষের কোথায়। ভগবানের নাগাল পাওয়া, ভগবানের দর্শন পাওয়া সাধারণ মানুষের সাধ্য থাকে না। তো সবটুকু নিয়ম যতটুকু আমি শুনেছি, ছোটোবেলা থেকে করে এসেছি, দেখে এসেছি, তো সেই সমস্ত মেনে নিজের মতন করে ঘরেতেই ছোট্ট করে নীলষষ্ঠীর ব্রত করেছিলাম। তো নিজের মতন করে সবটা করেছি। কাজের একটা প্রেশার ছিল, তো সেই কারণে এবছরে আমার আর মন্দিরে যাওয়া হয়নি। আর এবছরের উপরি একটা পাওয়া, আমার সাথে আমার হাজব্যান্ডও নীলষষ্ঠীর ব্রত করেছিল। তো আমার একটি সন্তান, তো সেই জন্যে সর্বশেষে নীলষষ্ঠীর কাছে, শিব ঠাকুরের কাছে একটা ঘিয়ের প্রদীপ আমার সন্তানের নামে আমি জ্বালিয়ে দিয়েছিলাম। তো এটাই ছিল আমার নীলষষ্ঠীর ব্রত।